যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 17 অধ্যায় তার 3 পদে আমরা এইরূপ দেখতে পাই, আর দেখো, মসি ও এলিও তাহাদিওকে দেখা দিলেন, তাহারা তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। প্রভু যীশু পিতর যোহন ও যাকবকে একটি পর্বতে নিয়ে যান এবং তার মহিমাকে রূপান্তরে প্রকাশ করিয়াছিলেন। তখন মসি ও এলিও তাহার সঙ্গে কথোপকথন করার দ্বারা দেখা দিলেন। যিহুদীদের জন্য মসি সর্বশ্রেষ্ঠ ও উচ্চ সম্মানীয় ছিলেন, কারণ মসি ইসরায়েল জাতিকে মিশরীয়দের বন্দিত্ব হইতে তাহাদেরকে বাহির করিয়া আনিয়াছিলেন এবং ঈশ্বর তাহাকে ব্যবস্থা নিজের জাতিকে বাঁচানো ও প্রতিজ্ঞা দেশে পৌঁছানোর জন্য বেছে নিয়েছিলেন। কিন্তু সেই দেশে পৌঁছানোর আগেই মসির মৃত্যু হয় এবং তাহার কবর কেহ জানে না কোথায় রহিয়াছে, কেননা ঈশ্বরেই একান্তে তাকে কবর দিয়াছিলেন। মসি এই পর্বতে প্রভু যিশুর সঙ্গে কথা কহিতে দেখা যান, অর্থাৎ মসি এখানে সেই লোকদিওকে প্রকাশ করেছেন যাহারা পাপের কারণে ভ্রষ্ট ও বিনষ্ট হয়েছে, কিন্তু প্রভু যিশুর উপর বিশ্বাসের দ্বারা পুনরুত্থানের দিনে তাহারা অবিনাশকে ধারণ করিবে। অর্থাৎ মসি এই প্রকাশ করিয়াছেন যাহারা ক্রুশে বলিদান হওয়া প্রভু যিশুর উপর বিশ্বাসের দ্বারা উদ্ধার পাইয়াছে, পাপের পরিণাম ও দণ্ড থেকে মুক্তি পেয়েছে। যখন প্রভু যিশু স্বপ্রতাপে রাজত্ব করার জন্য এই পৃথিবীতে আসিবেন, তখন যাহারা তাহাকে বিশ্বাস করিয়াছে বা যাহারা প্রভুতে নিদ্রাগত, তাহারাও রূপান্তরিত হইবে। বিনাশী দেহ সর্বদার জন্য শেষ হইবে এবং তাহারা অবিনাশী দেহকে ধারণ করিবেন। আপনিও এই মতো করিতে পারেন। তাই প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি।